একজন মানুষ ভুল করে আচার ভর্তি একটি বড় বয়ামে পড়ে গেল। সেই দিনই কারখানা বন্ধ হয়ে গেল, আর সে পুরো 100 বছর ধরে সেই বয়ামের ভেতরেই বন্দী রইল। 100 বছর পরে দুইজন বাচ্চা এসে বয়ামটা খুলল। ঢাকনা খোলার সঙ্গে সঙ্গেই অবিশ্বাস্য ঘটনা ঘটল। লোকটা জীবিত ছিল। সে আবার তার পুরনো আচার বানানোর কাজ শুরু করতে চাইল। সে সুপারমার্কেট থেকে 100টা শসা কিনল, কিন্তু টাকা দিতে গেলে বুঝল তার কাছে কোনো টাকা নেই। তাই সে ডাস্টবিন থেকে ফেলে দেওয়া শসা আর পুরনো কাচের বোতল কুড়িয়ে আনল। আচার বানাতে দরকার ছিল রোদ আর বৃষ্টি। হঠাৎ আকাশে বিদ্যুৎ চকচক করে উঠল, তারপর বৃষ্টি নামে। বৃষ্টির কয়েক ফোঁটা বয়ামের ভেতরে পড়তেই আচার রেডি। পরের দিন সে তার আচারওয়ালা ঠেলাগাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল। দুইজন লোক তার আচার খেয়ে এত খুশি হল যে সঙ্গে সঙ্গেই একটা বোতল কিনে নিল। স্বাদ ছিল অসাধারণ। লোকটা খুব খুশি হল। সে বলল, বোতল খালি হলে আমাকে ফিরিয়ে দিস, না হলে আমি নিজেই নিতে চলে আসব। এই কথা পাশেই থাকা এক লোক শুনে ফেলল। সে হিংসায় পুড়ে গেল এবং তার আচারের বিরুদ্ধে অভিযোগ করে দিল। স্বাস্থ্য বিভাগ এসে তার ঠেলাগাড়ি বন্ধ করে দেয়, বলে এই আচার পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি হয় না। মানুষজন আচার কেনা বন্ধ করে দিল। সে দুঃখে রাস্তায় বসে পড়ে। ঠিক তখনই সেই লোক এসে হাজির হলো যে প্রথম তার আচার কিনেছিল। সে বলে, আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাজে রাখুন, এতে যেমন পরিষ্কার থাকবে তেমনি আপনার ব্যবসাও বাড়বে। লোকটা সে ইমতোই করল।